ডিয়ার পশ্চিমবঙ্গ, আমি এখন কুম্ভনগরী প্রয়াগরাজে আছি। এই দেখুন আমার পিছনে একটা সুন্দর ওয়ালাট সাধু বাবার ছবি। তো আমি এখান থেকে একটা বার্তা দিতে চাই আপনাকে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর হিন্দুরা এখানে মহাকুম্ভে স্নান করতে এসছেন। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ ছোটো গাড়িতে। অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সময় অনেক জামে ফাঁসতে হয়েছে, ট্রেন ক্যান্সেল হয়েছে, ট্রেন লেট হয়েছে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাইকেই অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু পরের 12 বছরে যে কুম্ভটা হবে সেই কুম্ভে আপনাদের আর কষ্ট করতে হবে না। এটা আমার ভবিষ্যৎবাণী। কেন? তার কারণ আগামী 6 বছরে আপনারা তো জেহাদি এবং মৌলবাদের তাড়া খেয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বিহার ঢুকবেন, ঠিক যেমন বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গ ঢুকেছিল। আর নেক্সট 6 বছর, তারপরের 6 বছরে আবার জিহাদি আর মৌলবাদের মার খেয়ে আপনারা বিহার ছেড়ে আবার ইউপি ঢুকে যাবেন। ব্যাস, খালি আর আপনাদের যাতায়াতের কোনো কষ্ট রইল না। ট্রেন, বাস, ছোটো গাড়ি করে আর কষ্ট করে আসতে হলো না। সামনেই থাকবেন, টুক করে নিজের মোটরসাইকেলে যাবেন, বাইকে যাবেন, স্কুটিতে যাবেন, স্নান করবেন, চলে আসবেন, তাই না? যদি না একত্রিত হতে পারেন, এইটাই হবে। আর যদি আপনারা পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু যদি একত্রিত হতে পারে, তাহলে এই জিনিসটা হবে না। তাই আমি আপনাদের অনুরোধ করব, পশ্চিমবঙ্গ হিন্দুদের অনুরোধ করব, সনাতনী ধর্ম অবলম্বনকারী মানুষদেরও অনুরোধ করব, আপনারা একত্রিত হন, সংগঠিত হন, জেহাদি ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তবেই পশ্চিমবঙ্গ টিকে থাকবে, তবেই হিন্দুরা টিকে থাকবে, তবেই সমগ্র মানুষ টিকে থাকবে। জয় শ্রীরাম।